আমি আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলো নতুন মুখ। সরকারের 7 মাসের মাথায় 5 মার্চ বুধবার বেলা 11টায় বঙ্গভবনে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিআর আবরারকে শপথ বাক্য পাঠ করান। কে সিআর আবরার? নতুন এই উপদেষ্টা সম্পর্কে জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, যিনি অধ্যাপক সিআর আবরার নামেই পরিচিত। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনয়নে স্থান পেয়েছিলেন। অধ্যাপক ডক্টর সিআর আবরার 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুস সাত্তার চৌধুরী ও মাতা সুফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে MA এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন তিনি। 1979 সাল থেকে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমানে অধ্যাপক শরণার্থী অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা সমন্বয়ক। পাশাপাশি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চ কণ্ঠ তিনি। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন অধ্যাপক আবরার। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানে কঠোর সমালোচনা করেছেন তিনি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে সরব ছিলেন এই শিক্ষাবিদ। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকার সমালোচনা করেছেন তিনি। অধ্যাপনা ও অধিকার কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি লেখালেখির হাতও রয়েছে সদ্য শপথ নেওয়া এই উপদেষ্টার। দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে তার অনেক লেখা। ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া, আর্থ স্ক্যানের বিভিন্ন সংকলনে তার নিবন্ধন প্রকাশিত হয়েছে। জানা গেছে অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা 23 জন। এর মধ্যে গত 25 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক হয়েছেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান উপদেষ্টা মাহফুজ আলম। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।